রব্বে করিম বলেন শাহরু রমাদান, রমজান মাস। বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ তাআলা এই শব্দটাকে নাকেরা বলেছেন, মারেফা না বলে নাকেরা বলেছেন। বাক্যের শুরুটা মারেফা হয়, নাকেরা হয় না। কায়দার খেলাফ আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান। কেন নাকেরা বললেন? কায়দার খেলাফ কেন বললেন? কায়দার খেলাফ এজন্য বললেন যে কায়দার খেলাফ বললে বান্দার দিল ওইদিকে ঝুঁকবে, কিছু একটা আছে, কিছু একটা কি, এই জন্য অ্যাটেনশন প্লিজ। এই জন্য শাহরু রমাদান, রমজান মাস। আর 2 নাম্বার হলো, যদি আশ-শাহরুর রমাদান বলতেন তাহলে হয়তো কেউ বলতো এটা শুধুই নির্ধারিত মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে শুধু সেই মাসেই উদ্দেশ্য হবে, কিয়ামত পর্যন্ত রমাদানগুলো উদ্দেশ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা নাকেরা বলে বুঝিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত সবগুলো রমাদানই উদ্দেশ্য। যদি আর কোনো শব্দ না থাকতো, শুধুই শাহরু রমাদান এই শব্দই রব্বে করিম উল্লেখ করতেন, তো রমজান মাসের সম্মানের জন্য যথেষ্ট ছিল। রমজান মাসের সম্মানের জন্য কি যথেষ্ট ছিল। কোনো বড়রা যদি একজনকে নাম ধরে বলে তো তার সম্মানের জন্য এটা যথেষ্ট হয়। সম্মানের জন্য এটা কি হয় বলেন? পুরো কোরআনে কারিমে একজন মহিলার নাম আছে, ইনি হলেন মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম আছে, আর কোনো মহিলার নাম নাই। পুরো কোরআনে কারিমে শুধু একজন সাহাবীর নাম আছে, হযরত যায়েদ, একজন সাহাবী। ইদা কাদা যায়েদুন ওয়াতরা, একজন সাহাবীর নাম আছে যায়েদ, আর কোনো সাহাবীর নাম নাই। তো আর কোনো মাসের নাম কোরআনে কারিমের নাই, শুধু এক মাসের নাম আছে, সেটা কি? শাহরু রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। রমজান মাসেই তুমি রোজা রাখবা। কেন রমজান মাস এত দামি হয়েছে? উনজিলা ফীহিল কোরআন, কারণ রমজানে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে যে মাস এতটা দামি হবে, তো সেই কোরআন ফি নাফসিহি কতটা দামি। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে বলে যে মাস এতটা দামি, তো ওই মাস নিজে নিজে, ওই কোরআন নিজে নিজে কতটা দাম, সেটা স্বয়ং কতটা দাম, এটা আর বলার অপেক্ষা রাখে না। কোরআনে কারীমের দাম সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কেমন, সারা পৃথিবীর সমস্ত বইয়ের উপরে কোরআনের দাম কেমন, সমস্ত টেকনোলজির উপরে কোরআনের দাম কেমন, সমস্ত বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন, সমস্ত সায়েন্সের উপরে কোরআনের দাম কেমন, সমস্ত প্রযুক্তির উপরে কোরআনের দাম কেমন, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। কি বলছি বলেন? বলেন, মুখস্থ করেন। সমস্ত সৃষ্টির উপরে বলেন আল্লাহ তাআলার দাম কেমন, কোরআনের দাম সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে তেমন। আর সারা দুনিয়ার সমস্ত মানুষের উপরে একজন কোরআনের আলেমের দাম কত? রাসূল বলেন, তোমাদের একজন সবচেয়ে আদনা সাহাবী, সবচেয়ে সাধারণ সাহাবীর দাম যত, আমি একজন সাধারণ সাহাবীর উপরে আমার দাম যেমন, বলে একজন আলেমে দ্বীন, আলেমে কোরআন, সারা দুনিয়ার সমস্ত মানুষের উপরে তার দাম তেমন। বুঝছেন কিছু? আপনাদের কাছে দামি মনে হয় না, কারণ আপনারা যা আরো দামি, এই জন্য। কি বলেন? আপনারা যা আরো বেশি বুঝেন, এই জন্য। 2 বছরের বাচ্চা যদি বিশ্ব সুন্দরী না বুঝে, এর অর্থ বিশ্ব সুন্দরীর কোনো গুণ নাই। হ্যাঁ, এটা কি বিশ্ব সুন্দরীর দোষ নাকি বাচ্চার দোষ? বাচ্চা অবুঝ, বাচ্চা কি? আমরা যারা কোরআন বুঝি না, কোরআনে কারীমের আজমত আমাদের যাদের হৃদয়ে নাই, এরা আমরা অবুঝ। আল্লাহ তাআলা নিজেই বলেন লিকাউমিন
ইয়াকিলুন, কোরআন কাদের জন্য জানো? যারা বুঝ রাখে তাদের জন্য। আর লিকাউমিন লা ইয়াকিলুন, যাদের হৃদয়ে কোনো বুঝ নাই, যাদের কলিজায় কোনো বুঝ নাই, এরা শুধু বুঝ নাই না। ভাইয়া শহীদ ভাই সামনে আসো, আসে ভাই আমার এখানে আসো, একটু 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 বাচ্চারা আছে দেখি না, চশমা দিলে পিছে দেখি না, চশমা ছাড়া কাছে দেখি না। ভাইয়া লিকাউমিন লা ইয়াকিলুন, ওরা অবুঝ, যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শিখায় না, এরা অবুঝ। বলেন 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 বলেন, যারা ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শিখায় না এরা কি? একদম 100% অবুঝ, 100%। এরা অবুঝ। আপনি আপনার ছেলেকে কোরআন শিখাতেই হবে, আপনি আপনার মেয়েটাকে কোরআনে কারীম শিখাতেই হবে। ও কোরআন পড়তে পারতেই হবে এবং ও কোরআন বুঝতে পারতেই হবে, কোরআন মতো চলতে পারতেই হবে। হ্যাঁ, তাহলে কোরআন যে পড়তে পারে না, নিজের জন্য বুঝে না, সন্তানদের জন্য বুঝে না, নিজের কোরআনের প্রয়োজন বুঝে না, এরা অবুঝ। এরা কি বলেন? এরা অবুঝ, এরা অবুঝ। এরা শুধু অবুঝ নয়, ওয়াইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, এরা জানোয়ারের চেয়েও বেশি অবুঝ। বলেন এরা জানোয়ারের চেয়েও, আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ারের চেয়েও বেশি অবুঝ। এজন্য কোরআনের দাম রমাদানের চেয়ে কোটি কোটি গুণে বেশি। বলেন কোরআনের দাম শুধু রমাদানের চেয়ে বেশি নয়, আল্লাহর কসম কোরআনের দাম রাসূলের চেয়েও বেশি। শুধু রাসূলের চেয়ে বেশি নয়, কোরআনের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। বলেন কি বলছি? মুখস্থ করেন, কোরআনের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। বলেন মুখস্থ করেন, কোরআনের দাম কোরআনে কারীমের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। বলেন আবার বলেন, কেন? কোরআনে কারীম গায়রু মাখলুক, জান্নাত মাখলুক। জান্নাত আল্লাহ তাআলার বানানো, আর কোরআন আল্লাহ তাআলার সিনায়ে আথার থেকে বের হওয়া। কোরআন আল্লাহর বানানো না, কোরআন আল্লাহর বানানো না। বলেন কোরআন কি না? কোরআন আল্লাহ তাআলার বানানো না। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার সিফাত। হায় কোরআন ওয়ালারা, ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি হয়ে যাওয়া উচিত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যার হাতে সুযোগ আছে, আপনার ছেলে আপনার মেয়ে 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বয়স, আমি আমার ঢাকার মসজিদে বয়ান করছি, এক বেটা তার মেয়েটা বুয়েটে পড়ে, ওই মেয়েটাকে গিয়ে আমার কথাগুলো শুনিয়ে ওই মেয়েটাকে হেফজখানায় দিয়া ওই মেয়েটা হেফজ শেষ করছে। এই গত কিছুদিন আগে ওই মেয়েটাকে মাদ্রাসা থেকে পাগড়ি দিছে, এই পুরস্কার দিছে। ওই লোক আইসা কাঁদতেছে আর বলতেছে, হুজুর এটা শুধুই আপনার প্রাপ্তি। গতকালকে আমার এক জায়গায় চাঁদপুর মাহফিল ছিল, তো আমি এই কথাগুলো বলতেছিলাম, আর আমি এক শব্দ বললাম যে আমি হাফেজ হইতে পারি নাই। এক লোক বললেন, হুজুর আমি হোটেলের ব্যবসা করি, আমার হোটেল আছে কিনা, আবাসিক হোটেল, তারপরে খাবার হোটেল কক্সবাজারে। আমি অনেক বছর আগে আপনার একটা বয়ান শুনছি, আপনি ওখানে বলছিলেন যে আমি হাফেজ হইতে পারি নাই। আপনারা এই আহের বরকতে আমার 3 ছেলে হাফেজ। সেদিন আমার লাগছে, ইনি যদি বলতে পারে, তা আমি আমার বাচ্চাটাকে কেন কোরআনে কারীম পড়াবো না? এই জন্য আমি হাফেজ না, এটা আমার বড় ব্যর্থতা। আমি কোরআনে কারীম পারি না, এটা আমার বড় ব্যর্থতা। আমি 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 আমার কথা বলছি, আমি কোরআন পুরা বুঝি না, এটা আমার অনেক ব্যর্থতা, অনেক ব্যর্থতা।